আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? আশা করি খুবই ভালো আছো। এই ভিডিওতে আমরা আমাদের আইসিপিসি অ্যাসিউট ইউনিভার্সিটি শিট সলভিং কোর্সের শিট 1 এর ও নাম্বার প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। তো এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু শিট 1 এর সবগুলো প্রবলেমই সলভ করে ফেলেছি। তো তুমি যদি একদম স্টেপ বাই স্টেপ কোন প্রবলেমের জন্য কোন প্রি রিকুইজিটটার প্রয়োজন সেটা যদি দেখতে চাও এবং একদম ডে অনুযায়ী জিনিসগুলোকে ভাগ করে সলভ করতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাতে তোমাকে একদম ডে অনুযায়ী ভাগ করা এবং কোন প্রবলেমটা সলভ করতে হলে তোমাকে কোন প্রি রিকুইজিটটা শিখতে হবে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তুমি যদি আরও বেশি প্রবলেম ফেস করে থাকো তাহলে কিন্তু তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এই বাটনটা থেকে ক্লিক করলেই তুমি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবা। তো চলো আমরা ও নাম্বার প্রবলেমটাতে সলভ করতে যাই। এখন আমি আশা করব তুমি এই প্রবলেমটা সলভ করার আগে মিনিমাম এই প্রবলেমটার পিছনে 1 ঘন্টার মতো সময় ইনভেস্ট করেছো। আমাদের এই ওয়েবসাইটটা থেকে তুমি ও নাম্বার প্রবলেমের হিন্টসটা নেওয়া ট্রাই করেছো, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে কথা বলা ট্রাই করেছো যে ভাই এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, একটু হিন্টস দেন। এই সব কিছুর পরে তুমি যদি না পারো তাহলে এই ভিডিওটা তোমার এখন দেখা উচিত। এখন এই প্রবলেমটাতে কি বলেছে যে গিভেন আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমার দেয়া থাকবে। দ্য এক্সপ্রেশন উইল বি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস। যে কোনো একটা হতে পারে সেটা এ প্লাস বি, হতে পারে সেটা এ মাইনাস বি, হতে পারে সেটা এ মাল্টিপ্লিকেশন বি, হতে পারে সেটা এ ডিভাইডেড বাই বি। এখন আমাদেরকে যে রেজাল্টটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ আমাদের যদি 7+54 দেওয়া থাকে তাহলে আমাদেরকে 61 প্রিন্ট করতে হবে। আমাদের যদি 17 × 10 থাকে তাহলে আমাদেরকে 170 প্রিন্ট করতে হবে। কেন? কারণ 17 আর 10 গুণ করলে আমাদের 170 হয়। এখন কথা হলো ইনপুটটা কিভাবে নিব? অনলি ওয়ান লাইন, একটা লাইনে তোমাদেরকে ইনপুটটা দেয়া থাকবে এরকমভাবে যে 7+54, যার মধ্যে 7টা হবে 7 আর 54টা হবে ইন্টিজার, এবং এই ইন্টিজারের রেঞ্জ কত? আমাদের 1 থেকে 10⁴ পর্যন্ত। এখন 1 থেকে 10⁴ পর্যন্ত রেঞ্জ ঠিক আছে, তার মানে আমরা ইন্টিজারের মধ্যে নিতে পারবো। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার যদি এর ভ্যালু 10⁴ হয়, বি এর ভ্যালু 10⁴ হয় এবং চিহ্নটা যদি যোগ চিহ্ন হয়, তাহলে আমি যদি দুইটা 10⁴, একটু বোঝার চেষ্টা করো, আমি যদি দুইটা 10⁴ নাম্বার যোগ করি তাহলে আমাদের সবচেয়ে মানে এই কনস্ট্যান্টস অনুযায়ী আমাদের সবচেয়ে বড় যোগফলটা কি হতে পারে সেটাই আমি বোঝার চেষ্টা করতেছি। তো 10⁴ প্লাস 10⁴ সমান কত হয়? 10⁸ তো আমরা জানি যে ইন্টিজারের মধ্যে 10⁹ পর্যন্ত নেওয়া যেতে পারে। তো যেহেতু যোগফলটা আমাদের 10⁹ এর মধ্যেই আছে, তো আমি যোগফলটা রাখার জন্য ইন্টিজার ইউজ করতে পারি, নো প্রবলেম। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের চিহ্নটা মাল্টিপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে কি আমাদের ইন্টিজারে যাবে? হ্যাঁ, সেই ক্ষেত্রেও আমাদের ইন্টিজারে চলে যাবে, সমস্যা নেই। তার মানে আমাদের চিন্তা ভাবনাটা থাকে এই যে ডেটা টাইপ নিয়ে, যদি আমাদের নাম্বারটা অনেক বড় হয় তাহলে আমাদের যোগফলের ক্ষেত্রে আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, তো আমি দুইটার ক্ষেত্রে দেখতে পারতেছি যে না, আমার ইন্টিজার ডেটা টাইপই আমি ইউজ করতে পারবো, যেটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে, আই মিন এ আর বি এর ক্ষেত্রেও, এবং যোগফল এবং গুণফল রাখার জন্য। আর বিয়োগফল ভাগফল তো দুইটা 10⁴ আর 10⁴ যদি দুইটা নাম্বার হয়, আমি যদি ভাগ করি তাহলে সেটা 1 হয়ে যায়, সেটা 100% ইন্টিজারের মধ্যে ঢুকবে, মানে তারা সবসময় 10⁹ এর নিচেই থাকবে, উই হোপ। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে এস। এসটা কি? এসটা হচ্ছে একটা ক্যারেক্টার থাকবে। তার মানে আমাদেরকে একই লাইনে আমাদের 3টা ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট নিতে হবে। সেটা হচ্ছে প্রথমে এর জন্য, তারপর সেটা হচ্ছে এস এর জন্য, তারপর এটা হলো বি এর জন্য। এটা কি? ইন্টিজার টাইপ। এসটা কি? ক্যারেক্টার টাইপ, কারণ প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো কি ক্যারেক্টার টাইপেরই। তো আরেকটা হচ্ছে 54, সেটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেকটা কিভাবে করব যে ভাই আমাদের এস এর মধ্যে কি যোগ আছে নাকি বিয়োগ আছে নাকি গুণ আছে নাকি ভাগ আছে। তার মানে আমাদের এখানে আমরা ইফ এলস ইউজ করতে পারি, যে ইফ আমাদের এস এর ভ্যালুটা যদি যোগ হয় তাহলে আমি যোগফল প্রিন্ট করব,
যদি আমাদের বিয়োগ হয় আমি বিয়োগফল প্রিন্ট করব, যদি আমাদের গুণ হয় তাহলে গুণফল প্রিন্ট করব, আর যদি আমাদের ভাগ হয় তাহলে আমরা ভাগফলটা প্রিন্ট করব। এখন এখানে আরেকটা নোট করার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের এই যে একটা লাইন লিখে দিয়েছে যে ফর দ্য ডিভাইডিং অপারেশন ইউ শুড প্রিন্ট দ্য ডিভিশন উইদাউট এনি ফ্র্যাকশনস। মানে আমি যদি দুইটা নাম্বারকে ভাগ করি তাহলে ভাগফল তো মাঝে মাঝে ফ্র্যাকশনাল ভ্যালু বের হয়, এখানে আমরা কোনো ফ্র্যাকশন দেখাতে পারবো না। তার মানে আমি কি করতে পারি, দুইটা ভাগফলকে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে রাখলেই তো ফ্র্যাকশনাল ভ্যালুগুলো বের হবে না। কিন্তু তুমি যদি দুইটা নাম্বারের ভাগফলকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করো সেক্ষেত্রে ফ্র্যাকশনটা দেখা যাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা ভাগ করার সময় ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলটাই ব্যবহার করব। তো এই হচ্ছে মোটামুটি এই প্রবলেমটার ডিসকাশন। এখন আমি তোমাকে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে ভিডিওটা পজ করো, পজ করে নিজে নিজে কোড করা ট্রাই করো আমার এক্সপ্লানেশন অনুযায়ী। যদি তুমি আমার এক্সপ্লানেশনে প্রবলেমটা সলভ করতে না পারো তারপরে তুমি আমার সলিউশন কোডটা দেখো। তাহলে এইবার আমি এই পেজটাকে বামে নিয়ে যাই এবং আমার ভিএস কোড আগে থেকেই রেডি। এখন আমি এই প্রবলেমটা আমার ভিএস কোডে নিয়ে যাব কোড করার জন্য, আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি এখানে সিপিএইচ ইউজ করব কোডটা রান করে টেস্ট কেস চেক করার জন্য। সো আমি প্রথমে সি দিয়ে সলভ করব এবং ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখন আমাদের কি করতে হবে, প্রথমে প্রিসেট কোডটা, প্রথমে আমি সি প্রোগ্রামিং দিয়ে সলভ করব, তারপর সি প্লাস প্লাস, তারপর পাইথন। এখন আমাদের কি করতে হবে, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার এ, ইন্টিজার বি, আরেকটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এস। এখন কি করতে হবে, এখন আমাদেরকে ইনপুটটা নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হবে, স্ক্যানএফ ফাংশন। তো স্ক্যানএফ আমি কি করব, প্রথমটা আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের এ, তার মানে এটা আমাদের কি ইন্টিজার। এরপরে আমাদের কি ক্যারেক্টার, তার মানে হচ্ছে পার্সেন্টেজ সি। এরপরে আমাদের কি আবার একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, তার মানে এখানে আমি আবার কি ব্যবহার করব, পার্সেন্টেজ ডি ব্যবহার করব। আচ্ছা আমি ভুল করতেছি, পার্সেন্টেজ সি আর একটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এখন আমার প্রথম পার্সেন্টেজ ডিটা কার ভিতরে যাবে, অবভিয়াসলি এর ভিতরে যাবে, তাহলে এখানে হবে এম্পারসেন্ট এ, এরপরে আমাদের এম্পারসেন্ট বি, এরপরে আমাদের এম্পারসেন্ট সি, সরি এখানে হবে এম্পারসেন্ট এস, কারণ তারপরটা থাকবে ক্যারেক্টার এবং তারপরেরটা থাকবে আবার ইন্টিজার, সো এম্পারসেন্ট বি। কারণ আমি এই যে প্রথম যেটা লাইন 7 এটা কি ইন্টিজার, সো এর মধ্যে রাখবো, তারপর এটা হচ্ছে আমাদের প্লাস ক্যারেক্টার, আমি সেটাকে এস এর মধ্যে রাখবো, অ্যান্ড 54 এরপরটা হচ্ছে আবার ইন্টিজার, সো আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। এবার আমার চেক করার পালা যে ভাই আমার এসটা যদি প্লাস হয় তাহলে তুমি যোগফল প্রিন্ট করো, আমার এসটা যদি মাইনাস হয় তাহলে তুমি বিয়োগফল প্রিন্ট করো, আমার এসটা যদি ভাগ হয় তাহলে তুমি ভাগফল প্রিন্ট করো। মানে কোডটা কাইন্ড অফ এইরকম হতে পারে, দেখো কোডটা কাইন্ড অফ এরকম হতে পারে। আমি ফন্ট সাইজটা একটু রিডিউস করি, তাহলে তুমি এক পেজের মধ্যে কোডটাকে দেখতে পারবা, দ্যাট উইল বি গুড ফর ইউ। এই দেখো এই লাইনটা আমি কমেন্ট করছি, এটা বাদ দাও। যদি আমাদের এসটা প্লাস হয় তাহলে আমি সেখানে যোগফল প্রিন্ট করতেছি, যদি আমাদের এসটা মাইনাস হয় তাহলে এখানে আমি কি প্রিন্ট করতেছি, বিয়োগফল প্রিন্ট করতেছি। যদি আমার এসটা মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমি মাল্টিপ্লিকেশন প্রিন্ট করতেছি। এখন যদি আমাদের এসটা যোগ না হয়, বিয়োগ না হয়, গুণ না হয়, তাহলে অবশ্যই এখানে ডিভিশন হবে, কারণ ওরা প্রমিস করছে যে এস ইজ আইদার প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এখন যদি আমাদের এসটা উপরের এই তিনটা না হয় তাহলে অবশ্যই ডিভিশন হবে। তো এটাই, এখন আমি যদি এই কোডটাকে একটু সাবমিট করি তাহলে আমার অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আমি কোডটাকে এখন সাবমিট করতেছি এবং এই ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রথমটা, আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে ক্যালকুলেটর এবং প্রথমটা, তো আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড সাবমিট। টেস্ট কেস নাম্বার 1 আমি একটু আগে এটা দিয়ে সাবমিট করেছি, সো অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এখন এই সেম কোডটাই আমি যদি সি প্লাস প্লাস দিয়ে সলভ করতে চাই সেই ক্ষেত্রে আমার কী কী চেঞ্জ হবে, প্রিন্ট এফের জায়গায় সি আউট হবে, স্ক্যান এফের জায়গায় সি ইন হবে, জাস্ট সিম্পল চেঞ্জ। তো এবার আমি এই কোডটা তোমাদেরকে সি প্লাস প্লাস দিয়ে সলভ করে দেখাবো। তো
তো আমি এই কোডটা আবার আমার কোড বেজে নিয়ে যাই কোশ্চেনটা, তারপর আমি হচ্ছে এটাকে সি প্লাস প্লাস দিয়ে সলভ করব। এবার হচ্ছে সি প্লাস প্লাস। ওকে, এখন আমি আমার সি প্লাস প্লাসের যে প্রিসেট আছে সেটাকে একটু নিয়ে আসি। ওকে, আমি সিপিপিএস, ইয়েস এক্স্যাক্টলি, এটা আমাদের দরকার নাই। এটা আমার হচ্ছে একটা টেমপ্লেট, এটা আমাদের এখন দরকার নেই। তো এরপরে আমি এই যে পুরো কোডটা আছে এই পুরো কোডটাকে কপি করে নিয়ে আসি, কারণ সি প্লাস প্লাসের কোড হচ্ছে সেম। তো এখানে আমি স্ক্যানএফ এর জায়গায় কী ব্যবহার করব, সি ইন ব্যবহার করব। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে সি ইন ব্যবহার করি তাহলে তো আমি চাইলে পুরো জিনিসটাই একসাথে ইনপুট নিতে পারি, তাই না? তো এখন আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো সি ইনও ইউজ করতে পারি, আর সি প্লাস প্লাস যেহেতু সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশন, তাহলে আমি স্ক্যানএফ ফাংশনটাই ব্যবহার করি, সমস্যা কি? প্রবলেম তো নাই। আমি যদি স্ক্যানএফটা সি প্লাস প্লাসে ইউজ করি ইনপুট নেওয়ার জন্য এই প্রবলেমটার ক্ষেত্রে, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। তাহলে এখন জাস্ট কী করব, আমি এই যে প্রিন্টএফটা আছে এই প্রিন্টএফটাকে আমি সি আউটে কনভার্ট করে দিব, তাহলেই আমার শেষ। তাহলে এই পুরো কোডটা কি হবে, যে সি আউট এ প্লাস বি অ্যান্ড দেন এন্ড লাইন, কাহিনী শেষ। তো এরপরে হচ্ছে এখানে কি হবে, মাইনাস হবে এ মাইনাস বি। এই জন্যই রিকমেন্ড করা হয় যে সি প্লাস প্লাসের আগে সি প্রোগ্রামিংটা শিখে আসা। বুঝতে পারছো কেন রিকমেন্ড করা হয়? মাল্টিপ্লাইড বাই বি। আচ্ছা, আমার ওই মাল্টিপ্লিকেশন বাটনটা হচ্ছে কাজ করতেছে না এখন। তারপর হচ্ছে আমাদের এখানে কি হবে, ডিভিশন হবে, এ ডিভাইড বাই বি। তো এই হয়ে গেল আমার সি প্লাস প্লাসের কোড। সো এটাকে আমি জাস্ট কপি করব অ্যান্ড সাবমিট করব। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। একসাথে দুই টাইপের হচ্ছে ইনপুট নিতে হচ্ছে। সো আমি এই টাইপের যদি একসাথে মাল্টিপল টাইপের যদি ইনপুট নিতে হয়, আমি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে, আমার ভালো লাগে আর কি। তো এই যে অ্যাকসেপ্টেড, এটাই। এখন এই প্রবলেমটাকে আমি যদি পাইথন দিয়ে সলভ করতে চাই তাহলে একটু ভিন্ন অ্যাপ্রোচে আমি ট্রাই করি। সেটা হচ্ছে যে আমি এই কোডগুলোকে কেটে দিই। সো এখন আমি পাইথনে কোডটা করব। পাইথনে হচ্ছে আমি একটু খোঁজাখুঁজি করব আর কি, সার্চ টেকনিকটা ইউজ করব, এতে আমাদের জন্য ইজি হবে। তো আমি পাইথনে যখন এই কোডটাকে সলভ করব আমি পুরোটাকে একটা স্ট্রিং মনে করব, পুরো ইনপুটটাই আগে নিয়ে নিব। তাহলে এস ইকুয়াল টু ইনপুট, শেষ। এবার একটা জিনিস খেয়াল করো, আমি একটা স্ট্রিং নিয়েছি, মানে 7+54 পুরোটাকেই আমি একটা স্ট্রিং মনে করেছি। এখন আমার এই স্ট্রিংটার মধ্যে কিন্তু প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই চারটার মধ্যে যে কোনো একটা থাকবেই। তো আমি একটা কন্ডিশন চেক করবো যে ভাই ইফ আমার যেই প্লাসটা আছে সেই প্লাসটা, ইফ প্লাস ইন এস, যদি আমার প্লাসটা এস এর মধ্যে থাকে তাহলে আমি কি করব, প্লাসের দুই পাশে কি আছে, ইন্টিজার, মানে দুই পাশে আমি ধরলাম সবগুলোই তো স্ট্রিং আছে, সমস্যা নেই, আমি সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো। আমি বোঝাতে চাচ্ছি যে তোমার এখানে 7+54, তো আমি যেহেতু এই পুরাটাকেই স্ট্রিং ধরেছি পাইথনে, তো এখন আমি সার্চ করতেছি ভাই আমার 7+54 কি প্লাস আছে? হ্যাঁ আছে। যদি থাকে তাহলে আমি প্লাসকে ধরে এই স্ট্রিংটাকে কেটে ফেলবো, স্প্লিট করে ফেলবো। তাহলে আমি একটা ভ্যারিয়েবল নেই, res ইকুয়াল টু এস ডট স্প্লিট। কার মাধ্যমে স্প্লিট করব? প্লাসের মাধ্যমে স্প্লিট করব। তাহলে কি হবে, আমার res এর মধ্যে একটা লিস্ট পাবো আমি, যেটার মধ্যে প্রথম ইন্ডেক্সে থাকবে হচ্ছে 7 অ্যান্ড সেকেন্ড ইন্ডেক্সে থাকবে আমাদের কি 54। দুইটাই কিন্তু স্ট্রিং থাকবে। চিন্তা করো, দেখো আমি যদি এটাকে প্রিন্ট করে তোমাকে দেখাই res, এবং এটাকে একটু চোখ বন্ধ রাখি, এবং এই কোডটাকে যদি আমি প্রিন্ট করে দেখাই যে 7+54 এই টেস্ট কেসের মাধ্যমে, তাহলে তুমি দেখো কি আউটপুট আসে। আউটপুট আসবে একটা লিস্ট। দেখো একটা লিস্ট আসছে, কারণ আমরা কি জানি স্প্লিট ফাংশন আমাদেরকে লিস্ট ব্যাক করে। তো এখন লিস্ট যেহেতু আছে, লিস্টের প্রথম ইন্ডেক্সে কি আছে 7, সেকেন্ড ইন্ডেক্সে কি আছে 54, মানে যে দুটো নাম্বারকে আমি যোগ করব সেটা
কিন্তু সেটা কি আকারে আছে, স্ট্রিং আকারে আছে, কোনো সমস্যা নেই। আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে যোগ করব, প্রিন্ট করব। কাকে যোগ করব, আমার আরইএস যে লিস্টটা আছে সেটার প্রথম ইন্ডেক্স এবং দ্বিতীয় ইন্ডেক্সকে। তার মানে আরইএস অফ 0, কিন্তু আরইএস অফ 0 এটা একটা স্ট্রিং, তাহলে এটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করব, ইন্টিজার অফ এটা, কাহিনী শেষ, প্লাস ইন্টিজার অফ আরইএস অফ 1, শেষ আমার কাজ। এই সেম প্রসিডিওরটা আমি করব হচ্ছে আমার ইসের জন্য, বিয়োগের জন্য। তখন এটার নাম হবে ইলিফ, যে আমাদের যদি স্ট্রিংটার মধ্যে বিয়োগ থাকে তাহলে তুমি এখানে বিয়োগ করে ফেলো, স্প্লিট করো বিয়োগের মাধ্যমে। আমি এটাকে আপাতত একটু বন্ধ রাখি। তো এরপরে হচ্ছে আমাদের কি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, যে ভাই আমার মাল্টিপ্লিকেশন সাইনটা যদি আমার স্ট্রিংয়ের মধ্যে থাকে তাহলে আমি মাল্টিপ্লিকেশন দ্বারা হচ্ছে এগুলোকে ভাগ করে ফেলতেছি এবং মাল্টিপ্লিকেশন। আদারওয়াইজ যদি আমার যোগ না থাকে, বিয়োগ না থাকে, গুণ না থাকে, তাহলে 100% কি থাকবে, ভাগ থাকবে। ওই সেম লজিকটাই অ্যাপ্লাই করতেছি, ভাগ, আর এখানে হবে ভাগ। এবার দেখো আমি হচ্ছে এই পুরো কোডটাকে রান করি সবগুলো টেস্ট কেসের মাধ্যমে, দেখো পাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই কোডটা যদি কোড ফোর্সেসে সাবমিট করি, পাইথনের কোডটা, তাহলে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হবে। তো আমি এখানে ও চুজ করলাম, অ্যান্ড পাইথনের জন্য আমরা এখানে ইউজ করব পাইথন 3.8.10 অ্যান্ড দেন সাবমিট। দেখো এখানে অ্যাকসেপ্টেড হয় কিনা একটু খেয়াল করি। কিউইতে আছে কোড, যদি বেশি লেট হয় রানিং অন টেস্ট 3, ওকে, অ্যান্ড রং অ্যান্সার, ওকে। আমরা এখানে একটা রং অ্যান্সার পাইলাম, ঠিক আছে, ব্যাপার না। যোগ বিয়োগ গুণ ভাগ, আচ্ছা ওরা এখানে ব্যাপারটা করছে কি, ভাগের ক্ষেত্রে, আচ্ছা আমি আবার দেখাই, ওই ভাগের ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে যে যদি আমাদের অ্যান্সারটা, আমার আউটপুট আসে 10.291 আর ওদের অ্যান্সারটা আসছে 10, তার মানে ওরা এক্সপেক্ট করতেছে 10, আমার কোডে আউটপুট নিয়ে আসছে 10.2916, মানে ওই যে ডিভিশনের যে প্রবলেমটা, যেহেতু পাইথনে ওই পার্সেন্টেজ ডির কাজটা করতেছে না, এই জন্য এখানে ডিভিশন করে দিচ্ছে। তো এই কাজটা আমি ফ্লোর ডিভিশন অপারেটর দিয়ে করতে পারি, শেষ কাহিনী। তা আচ্ছা, ফ্লোর ডিভিশন অপারেটর, ওকে ঠিক আছে, ফ্লোর ডিভিশন দিয়ে ট্রাই করি। যদি ফ্লোর ডিভিশনে অ্যাকসেপ্টেড না হয় তাহলে হচ্ছে আমি ওইখানে ওই একদম ইন্টিজারে কনভার্ট করে ফেলবো ওই ভাগফলটাকে আর কি। দেখি এটা দিয়ে হয় কি না, লেটস ট্রাই। ও ক্যালকুলেটার, এবার ফ্লোর ডিভিশন কী করে, যে ভাগফলটার যে দশমিক পার্টটা আছে সেটা আর দেখায় না, ও হচ্ছে এই যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, গুড। দেখান ফ্লোর ডিভিশন যেটা করে সেটা হচ্ছে ভাগ যদি আমি করি ওই ভাগফলের যে দশমিক পার্টটুকু আছে ওইটাকে স্কিপ করে, সো প্রবলেম অ্যাকসেপ্টেড। তো এই ছিল আমাদের ও নাম্বার প্রবলেমটা। এরপরের যেই ভিডিওতে সেটা আমরা এরপরের কোশ্চেনটা সলভ করব, সেটা হচ্ছে MNO পি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো তুমি যদি এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকো, জয়েন করতে পারো। আর এখানে আমি তোমাকে সাজেস্ট করব একদম প্রথম থেকে শুরু করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।